মঞ্চে আসছেন নানা এবং নাতি। প্রথমে নাতি। নাতি নাও আয় নাও। না নিয়ে তো হ্যাঁ, এটা কি নানা না নাতি? এই ছোড়া দেখেছো, যেখানেই বেড়ে ছেড়ে থাকে ওখানেই ও যায়। কে রে? এই ছোড়া আমাকে ডাকছো জি? না, ভাদুর বাবাকে। কি ব্যাপার জি? বেটি ছেলেরও গলা লাগছে। বেড়ে ছেলেই তো। কোন দিক থেকে আমাকে ডাকছো জি? দেখেছো, যেখানেই বেড়ে ছেলে থাকে ওখানেই যায়। আমার পরিচিতি আসতে 5 বছর আগে আমার নানাকে কইছে আমার বিয়েটা দিয়ে দাও। আমার নানা আমাকে 5 বছর থেকে এইখান দিব ওখান দিব, তারপর বিয়ে করে করে আমাকে আজ চাঁপাই নবাবগঞ্জ থেকে ভুন্না হাট পর্যন্ত লিয়ে চলেছে, তাও আমার নানা আমার বিয়ে দেয় না। বেড়ে ছেলে তোকে জ্বালাচ্ছে, তুই বেড়ে ছেলেকে জ্বালাচ্ছিস? ওই আমি বেটি ছেলেকে ডাকাচ্ছি, তুমি সামনে এসো তোমাকে দেখি। বাদিকে তাকিয়ে দেখো। না না, আমার নানা আমাকে কই আছে তুই বেটি ছেলের দিকে দু চোখ তুলেও তাকাবি না। এই যে আমাদের নানা। এ গুধা 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 রে, ছোড়াটাকে আমি সকাল থেকে দূরে বেড়াচ্ছি, দূরে বেড়াকে সময় মতন পাওয়া যায় না। ও নানা নানি আমাকে ধরে দিয়ে পুরা সালা আমাকে মেরে ফেলে দিলে। কাজ করি না ছেলেকে আমাকে কি মারছে দেখছো? তুই হাকে আর এদিকে এদিকে আয়। না তোমার বান্ধরে যাবো তখন তোমার ওই লাঠির বাড়ি খাবো। সালা পুরার বুদ্ধি দেখেছো? আচ্ছা তুই হাকে আর কত জ্বালাবি কহা তো? কি করেছি যে আমি? তুই হাকে আর কত জ্বালাবি? আমি এই বুড়া বয়সে একলা একলাই মাঠে গরু চড়াচ্ছি, হাল বাহাচ্ছি, আর তুই ভণ্ডর মতন গোটা গেরা গা গা ঘুরে বেড়াচ্ছি। তোকে আমি আর মানুষ করতে পারলো না। কেন আমি কি আগে গরু ছাগল ছিল? শুনো, সাবধানে কথাবার্তা বলবে। এটা চাপাই নবাবগঞ্জ নয়, এটা ভরনিহাট ফুলপুর স্কুল আর কলেজ। এখানে যত নানা নানি আছে সব আমার পক্ষের লোক, তুমি জানো? আচ্ছা তোমরা কহো তো যে নানা নানি রে এটা হাই গ্রামে আমি ছাড়া কার বিয়ে হয়েছে? তো হয় না? হয় তুই কহা। কেন হবে? তো বিহার সব ফালাবাটি কে মানবে তুমি ছাড়া? তুই আমার মান পজিশন কিছু বুঝলি না, এই কথাটা এটা না করলি পাতি এতগুলো নানা নানির সামনে একা আহমুক করলি। শোনো, বেশি কথা কইও না। এটা কিসের অনুষ্ঠান তুমি জানো? কিসের রে কহা? এটা এই হাজি নানা শুনো, ভরনিহাট ফুলপুর স্কুল এন্ড কলেজ 2 দশক পার হয়ে 3য় দশকে পদার্পণ করেছে, তার লেগে এই অনুষ্ঠান। ও 2 দশক পার হ্যাঁ, মানে 20 বছর পার হ্যাঁ, 21-22 বছর পড়ছে। হ্যাঁ জি নানা, হ্যাঁ। ও তাহলে তো ভালো। ভালো তো বেল রাখলে কাকের কি? এটা ফের কেমন কথা হে? আমার বিয়ে দাওনি, আমার ভালো মন্দ আর কি? আচ্ছা নানা নানিরা তোমরাই কহো তো জি, ওকে যেদিকে লে যাই, যেদিকে লে যাচ্ছি ও খালি বিয়া ছাড়া আর কিছুই বুঝে না। হ্যাঁ, বিয়ে ছাড়া আমার সৎকার গালার বিয়ে করে 3-4টা করে কাঁঠাল ঝুলা করে ঝুলে গেছে, আর আমার তো একটাও হয়নি। আচ্ছা ওইলা কথা বাদ দে, এটা কিসের অনুষ্ঠান হচ্ছিল রে? এটা ওই যে ভরনিহাট ফুলপুর স্কুল এন্ড কলেজে পেলে হতে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ও পেলে ফের কি রে? পেলে বুঝলে না? ওই যে ছোট ছোট ছেলে পিলাগুলা আছে না, ওরাকে যখন প্রথমে স্কুলে এনে ভর্তি করে তখন ওই যে ছোট শ্রেণীটাতে পড়ে ওইটা কি পেলে বলে। তাহলে আমি আচ্ছা আমি শুনেছি যে ভরনিহাট ফুলপুর স্কুল এন্ড কলেজ বলে খুব ভালো স্কুল। তো ভালোই তো, ভরনিহাট ফুলপুর ভালো স্কুল করেছে। যে এখানে মনে করো ভালো যে করেছে, এখানে মনে করো ওই যে সব প্রতিষ্ঠানে থেকে এখানে স্কুল ভালো। তারপর ওই যে ভরনিহাট ফুলপুর স্কুলে খালি ওই ওই বাংলা ইংরেজি গণিতে খালি গুরুত্ব দেওয়া না, এটা আরবির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তুমি জানো না? না এই স্কুলে ওই জায়দা নানি আছে না, ওই জায়দা নানি এবার এই স্কুলে 25-30 জনের মতন কে কোরআন ধরাইছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা তুই এত শিখলি কিভাবে তলে তলে বে? তো তুমি তো আমার গুরুত্ব দিলে না। না আমি তলে তলে আরো কিছু জানি। ও
তো না না এবার আমার বিয়াটা দিয়ে দাও, এই স্কুলে মনেছে আমি ভর্তি হয়ে যাই, তো আমার বিয়াটা দিলে আমার ছেলে পিলে আলা হইবে, ওকে এই স্কুলে এনে ভর্তি করতো। আচ্ছা তাইলে এবার ধান কাটেলি চিন্তা ভাবনা করবো। আচ্ছা তুই যে এটা কিসের গান ধরছিলি এতবেলা নানা নানির সামনে, কত গানটা? ও গান শুনবে? হ্যাঁ কত? ওই আমার কুমড়ার গাছে লাউ ধরে আছে, ওই আমার কুমড়ার গাছে লাউ ধরে আছে, ও কদু দেখতে বড় সোহাগী সোহাগী, তরমুজের পিছে লেগেছে বৈরাগী, ওই আমার তরমুজের পিছে লেগেছে বৈরাগী, ওই আমার কুমড়ার গাছে লাউ ধরে আছে, ওই আমার কুমড়ার গাছে লাউ ধরে আছে, কদু দেখতে বড় সোহাগী সোহাগী, ওই আমার তরমুজের পিছে লেগেছে বৈরাগী।